আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্যে বলেছিলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে, তোমার আশেপাশে প্রতিবেশীর সঙ্গে, পড়োশির সঙ্গে ভালো উত্তম ব্যবহার করো, তাহলে তুমি মুমিন ইমানদার হতে পারবে। এখানে একটি বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে তৃতীয় নম্বর যে উপদেশটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা হলো ওয়া আহসিন, তুমি উত্তম সুন্দর ব্যবহার করো, ইলা জারিকা, তোমার আশেপাশে যারা প্রতিবেশী আছে সেই প্রতিবেশীর সঙ্গে তুমি ভালো উত্তম আচরণ করো, তাকুন মুমিনান, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন ইমানদার হতে পারবে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে তৃতীয় মহামূল্যবান উপদেশ যেটা দিয়েছিলেন সেটা হলো ওয়া আহসিন ইলা জারিকা। বর্তমান প্রেক্ষাপটে আমরা আমাদের প্রতিবেশীর একটু ভালো ব্যবসা বাণিজ্যে উন্নত হলে, কিছু একটা করে পরিশ্রম করে উন্নতি করলে, একটি গাড়ি কিনলে, একটা বাড়ি করলে, তার প্রতি আমাদের হিংসা বিদ্বেষের আগুন যেন দাউ দাউ করে আমাদের অন্তরে জ্বলন ধরে, জলে হিংসা, তাকে কিভাবে দমানো যায়, তাকে কিভাবে থমকানো যায়, তার নিয়ে সমালোচনা, তার বিরুদ্ধে গীবত পরচর্চা আমরা বিভিন্ন জায়গায় ক্ষেত্রে আমরা শুরু করে দেই। কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত মিশকাতুল মাসাবি গ্রন্থের 440 পৃষ্ঠায় যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, এই হাদিসের মর্মে কিন্তু আমি আপনি মুমিন তথা ইমানদার হতে পারলাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হাদিস বর্ণনা করেছেন, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। হাদিসটি মিশকাতুল মাসাবি 14 পৃষ্ঠায় সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ভালোবাসবে কাউকে আল্লাহর জন্য, মহব্বত করবে আল্লাহর জন্য, দুশমনি করবে, শত্রুতা পোষণ করবে সেটাও আল্লাহর জন্য, কাউকে কিছু দেবে, হাদিয়া স্বরূপ বলেন, কর্জ বা ধার স্বরূপ বলেন, সেটাও আল্লাহর জন্য, কাউকে কিছু দিতে থেকে বিরত থাকবে, দেবে না, সেটাও আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ফাকাদ, কদে তাকিদ শব্দ ব্যবহার করে বললেন, সেই ব্যক্তি ঈমানে পরিপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় একটি হাদিস বর্ণনা করেছেন, আন আনাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাযী মুহাম্মাদ বিয়াদিহি, অন্য বর্ণনা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই সত্তার কসম, সেই রবের কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জান, আমার আত্মা নিহিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসটি বুখারী শরীফ প্রথম খণ্ড 7 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। আবু হুরায়রার বরাত দিয়ে বর্ণনা করা হয়েছে, আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে বর্ণনা করা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুইটা আজমাইন শব্দটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় নেই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে। সমস্ত জাগতিক সম্পদ থেকে আল্লাহ রসুল বলছেন, তোমরা কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতা সন্তান সম্পত্তি সব চাইতে আজমাইন, সমস্ত বস্তু হতে, জাগতিক সমস্ত সম্পদ হতে আমি রাসূলুল্লাহ, আমি তোমার কাছে অধিক প্রিয় পাত্র না হতে পারবো, ততক্ষণ তুমি ইমানদার হতে পারবে না। 3 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেন, আন আনাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال والذي
মুহাম্মাদ বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবী আনাস বিন মালিক, তুমি কখনো ইমানদার হতে পারবে না, তোমার পক্ষে ইমানদার হওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অপর মুসলমান ভাইয়ের জন্যও সেটা পছন্দ করবে। আমি আপনি দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, নিজের জন্য যেটা পছন্দ করি অপর মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করি না। এটা আমাদের ইমানের কিন্তু ঘাটতি। ইমানদার আমি আপনি হতে পারলাম না। কারণ এখানে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম নাসাই, দ্বিতীয় খণ্ড 232 পৃষ্ঠা। হাদিসটি একই পর্যায়ে ইমাম মুসলিম প্রথম খণ্ডে 50 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারীর প্রথম খণ্ড 6 পৃষ্ঠায় হাদিসটি বর্ণনা করেছেন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে।